আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। এটা একটা ইউনিক রেসিপি হতে চলেছে। এই রেসিপির নাম আমিও জানি না, তো আশা করি কিছু করবেন না। তো চলো, হাই বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। নিজেই নাম দিয়েছি পিঠা ভাজা রেসিপি। আমার মাথায় কখন কি বুদ্ধি চলে আসে আমি নিজেও জানি না। চলো চলো কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আমি নিয়ে নেবো এখানে আটা। আমি 2 হাতা আটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নেবো ময়দা। এবার নিয়ে নেবো লবণ, হলুদ, 1 চামচ তেল। এবার মেখে নিব তাকে ভালো মতো, চামড়ে চুমড়ে করে মেখে নেব। হ্যাঁ, দেখবেন এরকম করে ঢেলা হলে বাস ঠিকঠাক আছে। আমি এখানে একটা নিয়ে নিয়েছি কলা। তো চলো কলাটাকে ছুলে দিয়ে দিই। আপনার কলাটাকে মিক্সচারে মিক্স করে দিতে পারেন, বেটার। আমার কাছে মিক্সচার নাই বলে আমি মুখের মধ্যেই মিক্স করছি। তো চলো, এবার চলো আমি হাত দিয়ে ভালো মতো করে কলাটাকে চুপসে নিলাম। এবার আটার সঙ্গে মিক্স করে দেবো। তো আটার সঙ্গে মিক্স করে নিয়ে দেবো জিরা, কালো জিরা, কিছু আমার নিজেই রুমে বানিয়েছি মশলা, গরম মশলা, জিরা, অনেক কিছু, লঙ্কা টঙ্কা অনেক কিছু মিক্স করে বানিয়েছি। তো এবার চলো, আটা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে নেব জল। আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে। এবার জল দিয়ে তাকে সুন্দর করে মেখে নেব। আমি আটাটার সঙ্গে ভালো মতো মিক্স করে নেব। তো আর একটু জল দিয়ে দেবো, ভালো মতো পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যাতে বেশি কম না হয়, একেবারেই বেশি না হয়। তো এবার আমি হাত দিয়ে এই আটার ছোটো ছোটো গুলোকে আমি ভালো মতো মিক্স করব। এইভাবে যাতে গুলো না থাকে আমি ভালো মতো পুরোপুরি আবার মিক্স করে নেব সুন্দর করে। আর দেখুন এরকম করে একটা আটার বানিয়ে নেবেন, বেশি পাতলা আর বেশি ঘন যেন না হয়। এটা হয়ে গেছে। এবার চলে যাব আমি দোকানে। আরও 2টা জিনিস কেনার বাকি আছে। ওই জিনিসটাকে নিয়ে আসে তারপর এটাকে কমপ্লিট করব। চলো দোকান থেকে সেটাকে নিয়ে আসি, আর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, তো চলো এটাকে নিয়ে আসি। চলো নিয়ে আসি, চলো। আর অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলো জিনিসটাকে নিয়ে আসি। আমি এখানে গান করতে করতে চলে এসেছি। তো নিয়ে চলে এসে ধনিয়া পাতা, 2টা ডিম, ধনিয়া পাতাটাকে আমি এখানে মিক্স করে দিব। তো দেখবেন ডবল 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 টেস্ট বেড়ে যাবে। তো চলো এবার আমি কী কী দিয়ে দিয়েছে, ঘাস ফাঁস কী বলবো আর। তো চলো যা দিয়েছে এইভাবেই মেরে দিই। ধনে পাতাটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নেব, তারপর সেখানে আটার মধ্যে দিয়ে দেবো। এবার তাকে আমি ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে নিই। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে, নতুন একটা রেসিপি। তো মিক্স করে নিয়েছি। এবার আমি এদিকে 2টো ডিম ফাটিয়ে নেব। তো চলো এক এক করে 2টো ডিম ফেটে নিই। ফেটে নিয়ে লবণ আর দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে ভালো মতো মিক্স করে তাকে রেখে দেবো। এবার আমার কমপ্লিট। তো চলো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখি। এই গরম করে কড়াইয়ে দিয়ে দেবো একটুখানি তেল। এবার দিয়ে দেবো আমি সেই আটাটাকে ভালো মতো একটু মিক্স করে নিয়ে তাকে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দেবো আর 1 চামচ, 2 চামচ দিয়ে চারোদিকে ছড়িয়ে ছাটিয়ে দিয়ে এবার তাকে ভালো মতো তুলানোর জন্য তাকে ছুটিয়ে নিতে হবে নিচ থেকে। তুলা হয়ে গেলে এবার দিয়ে দেবো এখানে ডিমটাকে ভালো মতো চারোদিকে তাকেও ছড়িয়ে ছাটিয়ে নিয়ে এবার দিয়ে দেবো উল্টে নেবো ভালো মতো। এবার ভাজানোর জন্য উল্টো দিকে ভাজানোর জন্য দিয়ে দেবো কিছুক্ষণ তেল দিয়ে তাকে একটু ঘুরিয়ে তেলটাকে চারোদিকে লাগিয়ে নিব আর আস্তে আস্তে করে ভেজে নিব। আবার দেবো এবার উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে তাকে। দেখুন বন্ধুরা, আবার উল্টে দিব, দেখুন ভালো মতো ভেজে নিতে হবে তাকে। এবার ভাজা হয়ে গেলে আস্তে করে নিয়ে তুলে রেখে দেবো। বাস এবার পর আমি সবগুলোকে একই রকম করে ভেজে নেব। আমি দিয়ে ভালো মতো তাকে ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়ে আবার ডিম ছড়িয়ে দিয়ে ভালো মতো তাকে আবার উল্টে পাল্টে দিয়ে আবার ভালো মতো তাকে ভেজে নিতে হবে। মানে আমি একই রকম করে সবগুলো ভেজে নিলাম। এবার আমি একে কাটবো। দেখো এবার আমি তাকে কেটে নিব ভালো মতো করে। আগে মিডিল থেকে কেটে নিলাম। এবার তাকে তার উপরে দিয়ে মানে আমার সাইজ মতো করে আমি ছোট ছোট পিস করে নিলাম তাকে।
বাস পুরোটাকে আমি সবগুলোকে পিস করে নিয়ে নিয়েছি, আমার কাটা কমপ্লিট। তো চলো এবার কড়াইয়ে নিয়ে নিলাম আরেকটু তেল দিয়ে তেলটা গরম করে সে পিঠেগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে সবগুলোকে আমি দিয়ে দিব। এবার তাকে ভালো মতো মেখে নিব, ভালো মতো উল্টে পাল্টে সবগুলোকে মেখে নিব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে টমেটো সস, চিলি সস দিয়ে এবার তাকে ভালো মতো মাখিয়ে নেব। সস ফস দিয়ে ভালো মতো মেখে নেবেন। আপনারা বিট লবণ দিবেন, আমার কাছে বিট লবণ নাই, আমি এমনি লবণই ইউজ করছি। ভালো করে মেখে নেবেন, বাস প্লেট রেডি। এবার তাকে আমি প্লেটে উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো আমি ধনেপাতা, আর দিয়ে দেবো আবার টমেটো সস। তো চলো রেসিপি কমপ্লিট। এই রেসিপিটা আপনারা ছোট থেকে বড়, বুড়া থেকে ছুড়া সবাই খেতে পারবেন। আর আপনাদের অবশ্যই বলে দিচ্ছি যে এটা অনেক বাচ্চারা দেখবেন স্কুলে গিয়ে বাড়ির টিফিন খায় না, দোকান থেকে কিনে খায়। আর অবশ্যই যারা খায় না তাদেরকে এরকম করে একবার বানিয়ে দিবেন, দেখবেন প্রতিদিন সে এটাই চাইবে। তো চলো এবার আমি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলো এবার আমি খেয়ে দেখাবো। এটা একটা আলাদাই টেস্ট বন্ধুরা, এর অন্যরকম টেস্ট। আর এটা অবশ্যই আপনারা দোকানে পাবেন না, নিজেরাই বানিয়ে খাবেন অবশ্যই। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।